সম্মান যদি আল্লাহ তাআলা কাউকে দেয়, ষড়যন্ত্র করে সেই সম্মান কেউ নষ্ট করতে পারে না। আর আল্লাহ তাআলা যদি কারো সম্মান নষ্ট করে, হাজার চেষ্টা কইরেও সেই সম্মান টিকা রাখার ক্ষমতা কারো নাই। এই যে দেখেন, মাজার পূজারীরা আজকে গেছিল সরোয়ার্দী উদ্যানে, ইসলামী আন্দোলন চরমনের পক্ষ থেকে যে জনসভার আয়োজন করা হয়েছে, সেখানে গেছিল একটা ঝামেলা পাকাইতে। এই যে দেখেন, এই লোকটা গেছে আজকে অন্যান্য মুসল্লিদের সাথে, মানে ছদ্মবেশে সরোয়ার্দী উদ্যান গেছে, সেইখানে যায় একটা ঝামেলা করতে চাইছিল, একটা নাশকতা সৃষ্টি করতে চাইছিল। অন্যান্য মুসল্লিরা, সাধারণ মুসল্লিরা গেছে জায়নামাজ নিয়া, হাতে তসবি নিয়া, আর এই লোকটা গেছে হাতে একটা ব্যাগের ভিতরে ওই দেশীয় অস্ত্র ছিল, চাপাতি ছিল, দা ছিল। এগুলো এই নিয়া সমাবেশে যাওয়ার কারণটা কি? ব্যাগের ভিতরে কইরা এগুলো নেওয়ার কারণটা কি? আর সে কি জন্য গেছে সেইখানে? কারণটা কি? নিশ্চয়ই কোন নাশকতা করার জন্য গেছে। সে জানে আজকে যা কর্ম হুজুরদের বদনাম হইব, যা আজকে কর্ম সব বদনাম, দায়বার হুজুরদের নিতে হইব, বদনাম যা আছে সব হুজুরদের হইব। আর হুজুরদের বদনাম করার জন্য সে আজকে সেখানে গেছে। প্রশাসন ধরছে, তারা দইরা থানায় নিয়ে গেছে। আমি যে বারবার বলতেছি সে মাজার পূজারী, আপনারা আবার রাগ করতে পারেন। হ্যাঁ, সে মাজার পূজারী, আসলেই মাজার পূজারী। দেখেন, যারা সুন্নতি কাটিংয়ে চুল রাখে, তারা কেউ রাখে এই যে গর্দান পর্যন্ত। আর মাজার পূজারীরা বিশেষ করে অনেকেরই দেখছি আমি, তারা এই যে কাঁধ পর্যন্ত চুল রাখে, আর একটু বড় রাখে। হ্যাঁ, দেখেন তার চুলগুলো, মাথার চুলগুলো দেখেন অনেক বড়। এটা কিন্তু কোনো সুন্নত কাটিং এর ভিতরে পড়ে না, আমি যতটুকু জানি বা যতটুকু শুনছি আমি। প্রশাসন তাকে ধরার সময় কি কথা বলছে, সাংবাদিকরা তো সামনে ছিল, কি কথা বলছে এবং কেন তাকে গ্রেফতার করা হলো, চলুন আমরা একটু দেখি। দর্শক, বার্তা 24 লাইভে আপনাদের স্বাগত। দর্শক, সরোয়ার্দী উদ্যানের যে ইসলামী আন্দোলনের আজকের যে মহাসমাবেশ, সেটিতে একজনকে কিন্তু আটক করা হয়েছিল অস্ত্র সহ। আমরা দেখছি পুলিশ সদস্যরা তাকে কিন্তু নিয়ে যাচ্ছে। দর্শক, যেমনটি দেখছেন আপনার বার্তা 24 লাইভে, যে পুলিশ সদস্যরা কিন্তু একজনকে আটক করছেন। আমরা যেমনটি দেখছি তার কাছে কয়েকটি দেশীয় অস্ত্র রয়েছে, সেটা তার ব্যাগে কিন্তু অসংখ্য বই এবং অসংখ্য জিনিস আমরা দেখতে পেয়েছি। দর্শক, বার্তা 24 লাইভ আপনারা সরাসরি যেমনটি দেখছেন। কেন আটক করা হয়েছে তাকে? উনি দেশীয় অস্ত্র নিয়ে দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে দেশীয় অস্ত্র নিয়ে একজনকে আটক করেছে। দর্শক, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিয়ে যাওয়াতে তার সঙ্গে দেশীয় অস্ত্র পাওয়া গিয়েছে। দর্শক, এবং তাকে আইন শৃঙ্খলা দর্শক, যেমনটি দেখছেন আপনারা যে একজনকে কিন্তু আটক করছে পুলিশ। আমরা দেখছি পিছন থেকে কিন্তু তাকে আঘাত করার চেষ্টা করছে। দর্শক, যেমনটি দেখছেন আপনার বার্তা 24 লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করছি। পুলিশ সদস্যরা কিন্তু তাকে গাড়িতে তুলে নিয়েছেন এবং যারা এখানে রয়েছেন তারা কিন্তু তাকে মারার জন্য এগিয়ে যাচ্ছিলেন। আরো একজনকে আটক করা হয়েছে। দর্শক, যেমনটি দেখছেন আপনারা ভাই
আমরা বার্তা 24 লাইভে আমরা দেখানোর চেষ্টা করছি যে তিনজনকে কিন্তু আটক করা হয়েছে। আমরা দেখছি প্রথম অবস্থায় একজনকে দেশীয় অস্ত্র সহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র এবং তার ব্যাগে বেশ কিছু জিনিস পাওয়া যায়, সেটিকে কেন্দ্র করে আমরা দেখছি তাকে যখন পুলিশ আটক করে তারপরই কিন্তু আবার তিনজনকে আটক করছেন। এবং আমরা দেখছি এখানে যারা রয়েছেন সাধারণ মানুষ, যারা আজকে জনসভায় এসেছেন, তারা কিন্তু যে রকম মব সৃষ্টির একটি বিষয় সেটি কিন্তু আমরা দেখছিলাম, কিন্তু পুলিশি বাধাদেরকে গাড়িতে তুলে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। দর্শক যেমনটি দেখছেন আপনারা, দর্শক যেমনটি দেখছেন আপনারা যে বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে। প্রথম অবস্থায় একজনকে আটক করলে পরে কিন্তু তিনজনকে আটক করেছে এবং আরেকজনকে কিন্তু আটক করা হয়েছে। দর্শক যেমনটি দেখছেন তিনজনকে কিন্তু ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং আরেকজনকে কিন্তু আটক করা হয়েছে। আমরা দেখছি পুলিশ সদস্যরা রয়েছেন, তারা